আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আবুল কাশেম। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের উত্তরা গণভবন। এই গণভবন সম্পর্কে কিছুটা জানব এবং এই গণভবনের ভিতরে আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন এই গণভবন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক অপূর্ব স্থাপত্যের নিদর্শন নাটোরের উত্তরা গণভবন, যা মূলত দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত। দীঘাপতিয়া এই রাজবাড়িটি 1734 সালে রাজা দয়ারাম নির্মাণ কাজ শুরু করেন। রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। এই উত্তরা গণভবনটি দেখতে খুবই চমৎকার। এখানে 200 থেকে 250 বছর পুরনো অনেকগুলো আম গাছ রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। এই দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালের 9 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। ইতিহাস থেকে জানা যায় 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়ার রাজ প্রাসাদটির রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দীঘাপতিয়ার মহারাজাদের এই বাসভবনকে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মুনাইম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1952 সালের 9 ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটির উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করেন। এই গণভবনের পাশেই রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা এবং এই গণভবনের 2টি বড় বড় পুকুর রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। এছাড়াও রয়েছে মুঘল আমলে ব্যবহৃত 2টি ছোট ছোট কামান, যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাটোরের গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়িটি প্রধান ফটকের চূড়ায় স্থাপিত ঘড়িটি প্রায় 300 বছরের পুরাতন এক অনন্য শিল্পকর্ম, যা রাজা দয়ারাম রায় ইংল্যান্ড বা ইতালি থেকে এনেছিলেন। এই ঘড়িটি এখনো সচল আছে।